एक मैसेज किया कि पहला काउंसिल मीटिंग में, पहला काउंसिल का सेशन में हम लोग ने ग्रेटर त्रिपुरालैंड का बिल को पास किया है। কথা বলাতে চাই না, কারণ ত্রিপুরা কথা করেন, আপনাদেরকে আমরা শত্রু ভাবি না। আপনারা মনে করেন গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে আপনার সমস্যার সমাধান হবে, গ্রেটার ত্রিপুরাল্যান্ড সম্ভব হবে। আপনি যদি মনে করেন আমাদের ডিওয়াইএফ এবং টিওয়াইএফ এর বক্তব্য হচ্ছে, আপনি ভুল মনে করছেন। আমরা আগেও বলেছিলাম ত্রিপুরাল্যান্ডের স্লোগান আইপিএফটি যখন দিয়েছিল, পথবরোধ করেছিল 11 দিন ধরে, তখন আমরা বলেছিলাম যে এইটা ভুল স্লোগান, ছোট্ট ত্রিপুরা রাজ্যকে আর টুকরা করা যাবে না। ত্রিপুরা মাথাকে যারা মন থেকে ভালোবাসেন, যারা কাজ করেন, মনে করেন যে ট্রাইবেলের উন্নতি হবে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের মধ্য দিয়ে। আমরা কেন বলছি এটা হবে না, এটা অসম্ভব, এটা হতে পারে না। একটা উদাহরণ দিতে সময় নেই, একটা উদাহরণ দেব। কয়েকদিন আগে মিজোরাম এবং আসামের সীমান্তে গুলাগুলি হয়েছে উভয় রাজ্যের অংশের পুলিশ বাহিনী। তাতে আসামের 7 জন পুলিশ বাহিনী নিহত হয়েছে, আহত হয়েছে অনেক। মিজোরামেরও কিছু আহত হয়েছে। কি কারণ? একটা রাস্তার সীমান্ত ঘিরে এই উত্তেজনা। এক হাত রাস্তা, তাকে নিয়ে উত্তেজনা, গুলাগুলি, মারামারি, উত্তপ্ত। এদিকে আসাম রাজ্য, এদিকে মিজোরাম রাজ্য। আসামও বিজেপি সরকার, মিজোরামও বিজেপি সরকার। 1 ইঞ্চি জায়গা আসাম মিজোরামকে দিতে চায় না, মিজোরাম আসামকে দিতে চায় না, কেউ ছাড়ে না। এখন যখন উত্তপ্ত হলো, মিজোরাম সরকার এখন দেখলো মিজোরামের যে ভৌগোলিক এরিয়া, তার মিজোরামের শহরের মানুষ, মিজোরামের এলাকার মানুষ খেতে গেলে রাস্তা দিয়ে যেটা জিনিসপত্র লাগে, চাল, ডাল, নুন, তেল, পোশাক পরিচ্ছদ, ওষুধপত্র, চুন, কাপড়, সুপড়, সব তো আসাম রাজ্য দিয়েই আসে। আসাম রাজ্য ছাড়া তার প্রবেশের পথ নাই। আরেকটা পথ আছে আমাদের ত্রিপুরা রাজ্যের, ওই যে কাঞ্চনপুর, দশদা, এখানে দামছড়া দিয়ে, কাঞ্চনপুর দিয়ে এদিকে মিজোরামে যাওয়া যায়। আর কোনো পথ নাই। এখন আসাম সরকার খুবই বলছে, যেহেতু তাদের অনেক পুলিশ বাহিনী মারা গেল, বলছে আসাম রাজ্য বলছে, আসাম সরকার বলছে মিজোরামে একটা গাড়িও, ট্রাক গাড়িও যেতে দেব না, একটা গাড়িও যায় না। মিজোরামের মানুষ এখন অর্ধাহার, অনাহার, চাল নেই, ডাল নেই, তেল নেই, ওষুধ নেই, কিছু নেই, কিনতে পারছে না। যাই আছে মিজোরামের মধ্যে দোকানে, এটা অনেক চড়া দাম। গরিব বংশের মানুষ তা কিনতে পারে না, কিনতে পারছে না, না খেয়ে অর্ধাহারে, অনাহারে আছে। তখন মিজোরাম সরকার, আমাদের রাজ্য তো বিজেপি সরকার, এই বিজেপি সরকারকে বলল যে তোমরা আমাকে ট্রাক দিয়ে মাল দাও, মিজোরামে পাঠাও, ওই দামছড়া দিয়ে রাস্তা একটা আছে, এটা দিয়ে পাঠাও। আসাম রাজ্যের মানুষ, এই ত্রিপুরা রাজ্যের সরকার 4-5 লরি একটা মিজোরামের কাছে পাঠালো। আসাম সরকার হুমকি দিল, বলল যে না, ত্রিপুরা থেকে যদি কোনো মাল মিজোরামে যায়, কোনো গাড়ি যদি মিজোরামে যায়, তাহলে পরে ত্রিপুরা রাজ্যে যে মালপত্র দৈনন্দিন আছে, এটাও আসাম রাজ্য দিয়ে আছে, চুরাইবাড়ি দিয়ে আছে, এই রাস্তাও আমি বন্ধ করে দেব। এর মানে ত্রিপুরা রাজ্যের মানুষও অর্ধাহার, অনাহার থাকবে, জিনিসপত্র পাবে না। এই ভয়ে এখন আবার বন্ধ। তাহলে কি অভিজ্ঞতা নিলাম আমরা? 1 ইঞ্চি জানার জন্য, 1 হাতে জানার জন্য দিল্লিতেও বিজেপি, আসামেও বিজেপি, মিজোরামেও বিজেপি, ত্রিপুরাতেও বিজেপি। এই রাজ্যের সরকার থাকা সত্ত্বেও 1 ইঞ্চি জায়গা কোন রাজ্য আরেক রাজ্যকে দেয় না। তাহলে আপনি কিভাবে মনে করেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে? আপনি কিভাবে বলেন ত্রিপুরা রাজ্য এটার সীমানাটা আর একটু বাড়বো, আসামের কাছাড়কে নিয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে, মিজোরামের একটা অংশকে নিয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে, বাংলাদেশের খাগড়াছড়িকে নিয়ে আরেকটা এখানে সঙ্গে নিয়ে ত্রিপুরার গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে? ছেড়ে দেবেন?
কোন রাজ্য সরকার আপনাকে দেবে? 1 ইঞ্চি জায়গাও আপনি দিবেন না, দেবে না। আমাদের দেশের অন্তর্ভুক্ত যে রাজ্যগুলো তাই তো দেবে না। দেশের বাংলাদেশের সরকার তো অনেক দূরের কথা, গৃহযুদ্ধ লাগবে, বিশ্বযুদ্ধ লেগে যাবে। ওইখানে তালিবান যখন এখানে তালিবানের মতো আফগানিস্তানে এইভাবে যুদ্ধ লেগে যাবে, মানুষ অশান্তির মধ্যে থাকবে, উত্তপ্ত পরিবেশ থাকবে, ওই কাজ, খাদ্য, চাকরি, এই দাবিগুলি বন্ধ হয়ে যাবে, মানুষ না খেয়ে মরে যাবে। এইটা এই জন্য আমরা বলেছি গ্রেটার ত্রিপুরাল্যান্ড এটা ভুয়া, এটা ভোটের রাজনীতির দাবি, এটা ভোট পাওয়ার দাবি, এইটা নিয়ে হয় না। তাহলে যদি আপনি গ্রেটার ত্রিপুরাল্যান্ড যারা দাবি করেন, আপনাদের ত্রিপুরা মাথার সুপ্রিমো প্রদ্যুৎ বাবুকে আমরা প্রশ্ন করতে চাই, আপনি যদি ট্রাইবেলকে এতই ভালোবাসেন, তাহলে এডিসি এলাকার মানুষকে উন্নত করতে গেলে কি দরকার? অর্থ দরকার। এই অর্থ বরাদ্দের জন্য দিল্লির বিজেপি সরকার দেয় না টাকা, রাজ্যের বিজেপি সরকার দেয় না টাকা। এর বিরুদ্ধে কথা বলুন, এর বিরুদ্ধে আন্দোলন করুন, দাবি নিয়ে আন্দোলন করুন। ত্রিপুরা মাথা একটা দাবিও করে না এডিসির ক্ষমতার সম্বন্ধে। ত্রিপুরা মাথা অধিক বরাদ্দ, এডিসি এলাকায় অধিক বরাদ্দ হোক, অর্থ হোক, প্রশাসন আসুক, এই দাবিগুলা ত্রিপুরা মাথা একটাও করে না। একটাই দাবি, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি। এটা মানুষকে বোকা বানানোর জন্য না। আপনি মনে করেন আপনার বেকার যুবক যুবতীরা চাকরি পাবে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয়ে? পাবে না। কাজেই সংগ্রামী বন্ধুগণ, আমি কথা বলাতে চাই না, সংক্ষেপে যে কথাটা বলতে চাই, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের মুহূর্তে আপনি যদি পাওয়া দেন, এটা কিন্তু আপনার ভবিষ্যৎ অন্ধকারে যাবে। 2023-এর নির্বাচনকে সামনে রেখে এখন যিনি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা বলেন, 23-এ একবার ভোট দেন মাত্র। আমরা তো আইপিএফ থেকে দিয়েছিলাম, আমরা তো বিজেপিকে দিয়েছিলাম, একবার কেন? আপনি একবারই চান, আর চানটা কেন? প্রদ্যুৎ বাবু হয়তো বা জানে 23-এর নির্বাচনে ভোট যদি যতই পাওয়া যায় অতই ভালো, কারণ 23-এর পরে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের পতাকা তলে মানুষ আসবে না। আইপিএফটির অবস্থা যেমন হয়েছে, টিউজিএসের অবস্থা যেমন হয়েছে, আইএনপিটির অবস্থা যেমন হয়েছে, ত্রিপুরাল্যান্ডের অবস্থা এরকম হবে, এটা মানুষ জানে, এটা উনিও জানেন। এই জন্য এখন বক্তৃতার মধ্যে বলেন একবার ভোট দেন, একবার। আরে একবার কেন? ভালো কাজ করলে 1000 বার দিব। একবার কেন? অত চিপসানি কেন? আমরা চিপসা না, এ রাজ্যের জনগণ চিপসা না। কিন্তু আপনার উচিত দাবি করতে হবে, কিন্তু উচিত দাবি তো আপনি করেন না। ট্রাইবেল নন ট্রাইবেলকে ভাগ করার জন্য দাবি, এটা তো কাজের চাকরির দাবি না। আরে জাতির দাবি যদি করতে হয়, কাজের দাবি করতে হবে। জাতির উন্নতি যদি চান, চাকরির দাবি করতে হবে। জাতির যদি উন্নতি চান, শিক্ষার দাবি করতে হবে। জাতির যদি উন্নতি চান, স্বাস্থ্যের দাবি করতে হবে। জাতির যদি উন্নতি চান, রাস্তার দাবি করতে হবে। জাতির যদি উন্নতি চান